রকিব, কই যাইতেছো? চাচা, আপনাকে গ্রামে যাই, শুভর কিছু জিনিস আছে আমার কাছে, দিয়ে আসা লাগবে। তোমার শিশু শুভদা একটা কাজের মতন কাজ করছে। গ্রামের সরল সুদা মানুষগুলারে শুভ নতুন করে ভাবতে শিখাইছে। সেই পুরস্কারই তো নিয়ে যাচ্ছি শুভর জন্য। দাও বাপ দাও, তোমাকে হাতি 10টা মুদ্রা দেবো। রাকিব, এই রাকিব। সালাম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি। আসো, তোমার সাথে কথা আছে। চাচা আসতেছি, শুভর একটা জিনিস আছে, এটা দিয়ে আমি আসতেছি। আরে তুমি বসো, শুভর আমি ঢাকায় আনতেছি। কেন যা তো, শুভরে ডেকে লয়ে আয়। আর যাওয়ার সময় 2 কাপ চায়ের কথা কইস। হ্যাঁ রাকিব, তুমি 1 মিনিট বসো। ওই রহমত আবার দোকান বন্ধ করে দিব তো, আমার ওই বাজার সদাইগুলি লয়ে আই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সকালে, দুপুরে, রাতে 3 বার প্রতিদিন। এটা প্রতিদিন 3 বার খাওয়াইতে হবে। সকালে, দুপুরে আর রাতে 3 বারই খাওয়ার পরে, এভাবে 5 দিন। ঠিক আছে? আর শুনেন, মেয়ে বাচ্চা বলে কিন্তু খাবার কম দিলে হবে না। ওরা একটু ভালো মতো খাওয়ায়েন, নাহলে কিন্তু এরকম অসুখ বিসুখ লেগেই থাকবো। ভালো খাবার কেমন খাইব, বাজারের যে অবস্থা। এই যে আর একটা ভুল কথা কইলেন। কে বলছে যে ভালো খাবার মানে দামি খাবার? আপনি দেশীয় ফলমূল খাওয়ান, শাকসবজি খাওয়ান, এইগুলোতেও তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এইসব শাকসবজি ফলমূল খাওয়ান বেশি করে মেরে, দেখেন 2 দিনের মধ্যে শরীরটা কেমন ঠিক হয়ে যায়। আর শোনেন, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে কিন্তু সময় মতো টিকাটা দিতে হবে। সময় মতো টিকা দিলে এরকম ঘন ঘন আর অসুখ হবে না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা। ও শুভদা, কিরে কানু, তোমার একটু লোকাকে ডাকছে। এখন দুপুরবেলা বাড়িতে খাইতে যাবো, এই সময় আবার কে আইলো? এক লোক আইছে আমার দোকানে, বসে আছে টুলু কাকার ধারে। ঠিক আছে, চল। সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই, হঠাৎ করে আমাদের বাজারে কি কোনো কাজে আসছেন? আরে তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন, এত কষ্ট করে আপনার আসার দরকার কি? একটা কল দিলে হতো, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। আরে মোবাইল খান নষ্ট, কল দিব কেমনে? তারপর তোমার নাম্বার মুখস্থ নাই, আর তোমার জিনিসপত্র আমার কাছে না দেওয়া পর্যন্ত স্বস্তি পাইতেছি না। আমার জিনিসপত্র মানে? আমি তো আপনার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। কিছু বোঝা লাগবে না, তুমি আমার সাথে আসো। চাচা, ওর সাথে কথা সেরে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আসো। এটা নিয়ে বাড়ি যাও। ঢাকায় জেন এসে তোমার দেখা হয়েছিল, তোমারটা দিতে বলছে। জেন দিছে এটা? ও, কি আছে এর মধ্যে? মানে কিছু কইছে আপনারে? আরে আমারও তো অত কিছু কয় নাই, তবে ভিতরে চিঠি আছে, পড়লে সব কিছু জানতে পারবা। আরে যাও, বাড়ি গিয়ে খুলে দেখো, যাও 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 যাও। এই শুভ, হ্যাঁ কাকা। যাসগা নাকি? হ কাকা, যাই। আরে জিন্নওজো যে গ্রাম ছেড়ে গেছে গা, খবর পাইছস? খবর পাইছি কাকা। তুই একটা বাঘের বাচ্চা রে, লড়াই করতে হলে তোর মতনই করণ লাগে। তুই আমাকে চোখ খুলে দিছস। কাকা, এই রাকিব ভাইয়ের সামনে সব কথা কয়ে আমার লজ্জা দিন না। আমার যদি কেউ চোখ খুলে দিয়ে থাকে, সেটাই রাকিব ভাই। এই, তোমার বাড়ি যেতে গেলাম না, যাও তো তাড়াতাড়ি বাড়ি যাও। আসি কাকা। সোহারে কইছিলা কথাটা? আরে কইছি আগে তো ম্যাট্রিক পরীক্ষাটা দিতে হবে। শুভ কইছে আসমা খুব ভালো সিদ্ধান্ত নিছে, এই পেশাটা মেয়ে মানুষের জন্য খুব ভালো। দূরে কোথাও যাওয়ান লাগবো না, গ্রামে থাইকে সবার সেবাও করতে পারবি, কিছু পয়সাও রোজগার হইব। তার আগে ম্যাট্রিক পরীক্ষাটা দিয়া নে। ম্যাট্রিক পরীক্ষা তো 6 মাস বাকি খালা। তাতে কি হইছে, ম্যাট্রিক পরীক্ষাটা দিয়া নে, তারপরে 2 বছর ট্রেনিং এর সুযোগ পাবি। ও আম্মা, বাজান আমি আইতাছি, এই তো আসমার সঙ্গে একটু কথা কই। আমি গেলাম রে। আইসা খালা। কি রে, এইটা কি?
প্যাকেটের ভিতরে কি আনছোস? এই তোর আমি কইছি অযথা টাকা পয়সা নষ্ট করবি না। আমি তো কিনি রে আম্মা। রাকিব ভাই ঢাকায় গেছিল, এর লগে নাকি জেনের দেখা হয়েছে। জেন আমার জন্য এসব কিনা পাঠাইছে। কি কি আছে এখন তো জানি না, তোমার লগে দেখবো এই জন্য বসে আছি। বসো তুমি। আচ্ছা আম্মা, স্টেথিস্কোপ। প্রেশার মাপা যন্ত্র আম্মা। ডায়াবেটিস মাপা মেশিন। আরো অনেক কিছু আছে আম্মা। এইটা কি? এইটা তো চিঠি মনে হইতেছে। চিঠি তো, দেখি তো কি লিখছে। বন্ধু শুভ, শুভেচ্ছা নিবে। আমি ভালো বাংলা লিখতে পারি না, তারপরও লিখছি, কারণ আমি কিছুতেই তোমাকে আর তোমার মাকে ভুলতে পারছি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক মানুষের সঙ্গে মিশেছি। আমার পরিচিত মানুষদের মধ্যে তোমাদের মতো মানুষ অনেক কম, নেই বললেই চলে। জীবনের লক্ষ্য অনেকেই ঠিক করতে পারে, কিন্তু সঠিক উপায় খুঁজে না পেয়ে অনেকেই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আবার অনেকে ব্যর্থ হয় সাহসের অভাবে, প্রেরণার অভাবে। তুমি লক্ষ্য ঠিক করতে যেমন পারো, তেমনি লক্ষ্যে পৌঁছানোর উপায়ও তোমার জানা। যেই ছেলে মেয়েদের এমন মা থাকে, সেই ছেলে মেয়েরা একদিন পৃথিবী জয় করবেই। ভালো থেকো। ইতি, তোমার বন্ধু জেন। যা চোখে মুখে পানি দিয়ে ভাত বাড়তেছি। তুমি কি কাঁদতেছো নাকি মা? একশো খাবি, আমি কার মুখে? আপনারা নিশ্চয়ই অবাক হইতেছেন যে গাঁও গ্রামের একটা ছেলে শুভ আর তার মায়ের নিয়ে বিদেশি একটা মেয়ে কেন এরকম চিঠি লিখছে। শুভ আসলে কি? শুভ আসলে কি করছে, কি ঘটাইছে যে শুভ আর তার মায়ের নিয়ে জেন নামের এই বিদেশি একটা মেয়ে তার চিঠিতে লেখা এত উচ্ছ্বাস কেন? চলেন গল্পটা তাহলে আপনাদের খুলেই বলি। গল্পটা শুরু করি জেন যেদিন এই গ্রাম থেকে বিদায় নিল সেইখান থেকে। জেন আসলে শুধু আমার বন্ধু না, জেন এই গ্রামের সকল মানুষের বন্ধু। আর যদি সেটা না হয় তাহলে জেন যেদিন চলে গেল সেদিন নদীর ঘাটে এত মানুষের ঢল। জেনরে বিদায় দিতে সারা গ্রামের মানুষ কেন নদীর ঘাটে আসছিল করতে পারেন? সেটা জানতে হলে এই শুভরে সবার আগে জানা লাগবে। এই যে আপনারা যে ঘাটটা দেখতেছেন, এই ঘাট কিন্তু কিছুদিন আগেও এরকম তকতকে ঝকঝকে ছিল না। ঘাটটা ছিল একটা ভাঙা ঘাট। এই ঘাটেই একদিন রাইতে আমার বাপ পিছলা বিছনা নিল। তখন আমি ম্যাট্রিকও পাশ করি নাই। আমার মায়ের তখন এই পরিস্থিতি নাই যে তারে সদর থানায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই। তখন আমার বাপের চিকিৎসা করতেছিল জিন্না ওঝা। ব্যথা তো নাই না? এই ব্যথা গেছে 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 গেছে। ব্যথা নাই, ব্যথা নাই, এই ব্যথা নাই, ব্যথা নাই, ব্যথা নাই, ব্যথা নাই, ব্যথা নাই।
শুভর মা কি দেবা দাও। এই শুভ, আরে দূরে দূরে দাঁড়ানো থেকে বাবার কাছে একটু বস। ঝাড়ফুঁকে ভাঙা কমর কেমনে সারে? কি ঝাড়ফুঁকে ভাঙা কমর সারে কেমনে? এই শুভর মা, আরে এদিকে আসো তো তাড়াতাড়ি। সি 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 সি, এটা কি মানুষ? এটা কি মানুষ? মানুষ না, মানুষ না, এটা কি মানুষ মরাও নাই। এটা একটা আস্ত বেয়াদব, আস্ত একটা বেয়াদব। সারা দুনিয়ার মানুষ আমি চিকিৎসা করে বেড়াচ্ছি আর সে আমাদের চিকিৎসা শেখাচ্ছে। যা যা যা, দূর হ, দূর এখান থেকে, দূর হ, যা। কয়েকদিনের মধ্যে পয়চা করলে আমার বাপের হাত পা কোমরে শুধু না, আমার বাপও শেষ হয়ে গেল। আম্মা আর আমি তখন খুবই একা হয়ে পড়লাম। সেদিন সেদিন ওই জিন্না ওজার দাপটের সামনে আম্মা খুবই অসহায় ছিল। আম্মা আম্মা কিছু কইতে পারে না, কিন্তু আম্মা বুঝতে পারছিল যে এই জিন্না ওজাই আমার বাপরে শেষ করে দিছে। আমার বাপ আসলে বিনা চিকিৎসায় না, ভুল চিকিৎসায় মারা গেল, বাজে চিকিৎসায় মারা গেল। আসলে চিকিৎসা টিকিৎসা কিছুই না, আমার বাপ আসলে নীরবে খুন হয়ে গেল। একদিন রাতে আমি শুয়েছিলাম, তখন আম্মা আমার ঘরে আসলো। কি রে শুভ, দরজা জানালা বন্ধ না করে শুয়ে পড়ছস? ঘুমাই নাই আম্মা, এমনি শুয়ে আছি। ঘুমাস না কে? এমনি আম্মা। আচ্ছা আম্মা, আমি কি আবার স্কুলে যাব? এইটা কেমন কথা? স্কুলে যাবি না কে? আব্বা তো নাই, খাওয়া জুটবে কোত্থেকে? পড়াশোনা করতে কাও। সেসব নিয়ে তোর চিন্তা করন লাগবো না, তোর ডাক্তার হওয়াই লাগবো। জিন্না ওজা দিনের পর দিন মানুষের এমন সর্বনাশ করে বেড়াইবো। আমিও তো ডাক্তার হইতে চাই আম্মা, কিন্তু কেমনে করে কি হইব কিছুই তো বুঝতেছি না। আমি যেমনে করে পারি তোর লেখাপড়া করামু, তোর এইসব নিয়ে চিন্তা করন লাগবো না। ঘুমা। শুরু হইলে যুদ্ধ। আম্মা গয়না বেচে দিল, এক টুকরা জমি ছিল সেইটাও বেচে দিল। আমি এসএসসি পাস দিয়া কলেজে গিয়ে ভর্তি হইলাম। পাশের উপজেলায় কলেজ করতে গিয়া আমার রাকিব ভাইয়ের সাথে পরিচয় হলো, তার সাথে কথা হইলো। এই রাকিব ভাই আমার জীবনের মোড়টা ঘুরাই দিল, আমারে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে গেল। তুমি সিপি হইবা শুভ, আমার মতো সিপি। সিপি কিন্তু এই সিপি জিনিসটা কি আমি তো জানি না। আরে সিপি হইল কমিউনিটি প্যারামেডিক, যেখানে কোনো ডাক্তার নাই, হাসপাতাল ক্লিনিক নাই, সেখানে কিন্তু তোমাকে ওই জিন্না ওর মতো শয়তানরা মানুষের পকেটে যেমন কাটতে পারে, তেমনি মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। কিন্তু একজন সিপি থাকলে এই জিন্নারা কোনোদিন ধোকা দিয়ে মানুষের বোকা বানাইতে পারতো না। একজন সিপি হইতে হলে 2 বছরের ট্রেনিং নিয়ে তারপর সিপি হওয়া লাগে, তার সার্টিফিকেট থাকে। তারপর সে যখন তার এলাকায় গিয়া মানুষের সেবা দিবে, তারপর মানুষের সচেতন করে তুলবে, তখন তো এলাকার চেহারা পাল্টায় যাবে না একদম। আর এই জিন্নার মতো শয়তানেরা কিন্তু সহজে জায়গা ছাড়তে যাবে না, এরা মরিয়া হয়ে উঠবে। কিন্তু মানুষ দিনের পর দিন কতদিন এই চিকিৎসা দাম নির্যাতন সহ্য করবে? ভাই আমার সিপি হইতে কোনো সমস্যা নাই, আমি চাই না যে আমার বাপের মতো কেউ ধুকে ধুকে মরুক। কিন্তু ভাই চিন্তা লাগে যে সংসারটা তো চালাইতে হবে। ধুর, তুমি আমারে দেখো না, আমি কি খারাপ আছি? আমি কই কি, তুমি কমিউনিটি প্যারামেডিক ট্রেনিংটা নাও, মাত্র তো 2 বছর। আর শুরু হয়ে গেল প্রশিক্ষণ, কমিউনিটি প্যারামেডিক বা সিপি হওয়ার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিতে গিয়ে শিখলাম যে অসুখ কি, চিকিৎসা জিনিসটাই বা কি, রোগবালাই হইলে কিভাবে এর থেকে বাঁচা যায়, আর আগে থেকে সতর্ক হয়ে কিভাবে রোগবালাই প্রতিরোধ করা যায়। আরও জানো, এই যে জিন্না ওঝা, এই জিন্না ওঝার মতো লোকেরা চিকিৎসার নামে ঝাড়ফুঁক করে যেটা করতেছে, এটা আসলে পুরাই ধাপ্পা, ভাঁওতা। এই সিপি ট্রেনিং কইরা মনোবলটা অনেক বাইরে গেল। কিন্তু সিপি ট্রেনিং শেষে গ্রামে ফিরে আসার পরে মনটা খারাপ লাগতো। একদিন মন খারাপ করে দাওয়ায় বসে আছি, তখন আম্মা এসে সামনে খাড়াইল। কি রে শুভ,
জি আম্মা। 2 বছর ধরে ট্রেনিং করে কাম শুরু করছস, লোকের মুখে তোর কত প্রশংসা শুনি, আর তুই এমন মন খারাপ করে বসে থাকস কেন? আব্বার কথা মনে পড়ে আম্মা। জিন্না ওঝা আব্বারে মায়েরা তোমারে আর আমারে নিঃস্ব করে দিয়ে গেছে। তখন যদি একজন সিপি থাকতো, আব্বার এভাবে মরা লাগতো না। যতদূর সম্ভব ভালো চিকিৎসা করার চেষ্টা করত, না পারলে সদর থানার হাসপাতালে নিয়ে যাইত, ভালো ডাক্তার দেখাইতো, ভুল চিকিৎসা কইরা মরতে দিত না আব্বারে। অন্তত চিকিৎসাটা হইতো আম্মা। এইসব কথা এখন বইলা কি লাভ? ও বাজান, তুই তোর কাজটা মন দিয়া কর। যখন যে তোর কাছে চিকিৎসার জন্য আসবে, তখন তারে তুই মায়ের মতো চিকিৎসা দিবি, বাবা মনে করে চিকিৎসা দিবি। আর যারে চিকিৎসা দিতে না পারবি, যে পারে তার কাছে নিয়ে যাবি। আর কাউরে কাউরে তোর বাপের মতো বিনা চিকিৎসায় মরতে দিস না বাজান। মায়ের এই কথাটা শুনে আমি গা ঝাড়া দিয়ে উঠলাম। তখন থেকে শুরু হইলো আমার আসল যুদ্ধ। ততদিনে সাইকেলটাও কিনে ফেলাইলাম, আর ব্যাগটা নিয়ে শুরু হইলো ছোটা। শুভ ভাই, কিছু বুঝতে পারলা? ডায়াবেটিস আছে, কিন্তু টেনশনের কিছু নাই। কাকারে আমি আজকে কোনো ওষুধ দিতেছি না। আর কাকা শোনেন, এখন থেকে কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা করে হাঁটা লাগবে, ঠিক আছে? ঘাম ঝরায় হাঁটতে বলবা, আর চিনি মিষ্টি এই জাতীয় খাবার একদম খাইতে দিবা না, ঠিক আছে? আর কালকে আমি এসে আরেকবার দেখে যাব। হাঁটা চলা করে আর খাওয়া দাওয়া ঠিক করে যদি সুস্থ থাকা যায়, তাহলে ওষুধ খাওয়াবো কি জন্য? জিন্না ওঝা যে কয়ে গেল হাঁটা চলা বন্ধ, লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা লাগবে। ঘরে ঝাঁটা নাই কোনো? আছে তো, কি জন্যে? জিন্না ওজাবের আসলে ওরে ঝাঁটা নিয়ে ধাওয়াবা। কাকা আসি, হাঁটাহাঁটি করেন কিন্তু। শুভ ভাই, টাকা নিবা না? কালকে তো আবার আসতেছি, কালকে এসে টাকা নিয়ে যাবো নি। আসি ভাইয়া। আরে আই কি করো? রাখো 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 বালতি রাখো। আই রতন এদিকে আই, বালতিটা নিয়ে অগবাড়িতে দিয়ে যা। না না না, কি করতেছেন? কি করতেছেন মানে? তুমি রাখো, বালতি আগে ওরে দাও। চলো তোমাকে বাড়িতে নিয়ে যাবো। আসো খলিল ভাই। আরে ডাক্তার, কি হয়েছে? কি আর হবে? আচ্ছা, আমার একটা কথা কোন তো, এই যে পুপ পাড়ার খোরশেদের বোর্ড আছে, তার বাচ্চাটারে টিকাইতে পারলো না, এটা কি কারণে? তা তো জানি না। তা তো জানেন না। এইভাবে যদি ভারী জিনিস তুলনামা করে, আনা নেওয়া করে, তাহলে তো বাচ্চা টিকানো কঠিন হয়ে যাবে। আসেন, আপনাদের একটা জিনিস দেখে আমি। এদিকে আসেন। এই যে গর্ভাবস্থায় কোনো মায়ের যদি ধরেন রক্তস্রাবটা অতিরিক্ত হয়, কিংবা গর্ভফুল না পড়ে, অথবা যদি ধরেন শরীরে পানি আসে বা মাথা ব্যথা করে বা চোখে যদি ঝাপসা দেখে, হ্যাঁ, বা এরকম যদি খিঁচুনি দেয় শরীর, কিংবা এই যে এরকম যে দিন রাত ধরে মানে অনেকক্ষণ ধরে প্রসব বেদনা হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, 12 ঘন্টা পার হয়ে গেছে, কিংবা এইরকম যদি হয় যে মাথার বদলে মাথা না এসে প্রথমে পা আসতেছে, কিংবা ধরেন যে এরকম 3 দিন 4 দিন ধরে জ্বর হচ্ছে বা দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে, এইরকম যদি কিছু হয়, তাহলে বুঝতে হবে যে মাকে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিতে হবে, হ্যাঁ, এবং এটা দেরি করা যাবে না। এবং আপনাদের যদি কোনো সমস্যা আমাকে জানাবেন। এই কথাগুলো জানা ছিল না ভাই। শোনো, একজন মায়েরে প্রসবের আগে কমপক্ষে 4 বার আর প্রসবের পরে কমপক্ষে 3 বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে পরীক্ষা করানোর জন্য। তা না হলে কিন্তু মায়ের যে কোনো ধরনের সমস্যা হতে পারে, বুঝছো? হ্যাঁ বুঝছি। কালকাই ওরে আমি গঞ্জের বড় ডাক্তারের কাছে লয়ে যাবো। এই তো বুঝদারের মতো কথা বলছো। আর শোনো, যখন প্রসব হবে তখনও কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে, হ্যাঁ। আর তখন যদি হাসপাতালে ডাক্তার নাও থাকে, একজন সিপির কিন্তু অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটা কথা ভোলা যাবে না, মাথায় রাখতে হবে। আর এই যে এইটা রাখো, এইটাই দেওয়ালে লাগাই দিবা, তাহলে আর ভোলার কোনো সুযোগ নাই। তো চললাম আমি, হ্যাঁ। আচ্ছা শোনো, মনে রেখো যে একবার বাচ্চা নেওয়ার পরে অন্তত 2 বছরের মধ্যে কিন্তু আর বাচ্চা নেওয়া উচিত না।
আর যদি আরও বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে পরে ওই প্রথম বাচ্চাটা হওয়ার পরে 5 বছরের বেশি অপেক্ষা করা যাবে না। ঠিক আছে, গেলাম তাহলে। যদি এক কাপ চা খাওয়া যেতেন ভাই। চা পরে এসে খাবো না, ভালো দেখো। সেলিম ভাই, কি হয়েছে ওর? ওর কি কোনো চিকিৎসা চলতেছে? ওর তো জিনে ধরছি, গুনিনের কাছ থেকে তাবিজ এনে দিচ্ছি। আরে ভাই, গুনিনের তাবিজ কবজে কি রোগ সারে? কেন, আমরা বাপদাদা আমল থেকে তো এগুলো করতেছি, গুনিনরাই তো তাই কয়। সেলিম ভাই, আমরা যা জানি সেটা ভুল জানি। একটা হাদিস আছে, কেউ যদি নিজের শরীরে তাবিজ ধরনের কোনো কিছু লটকায় তাহলে কিন্তু আল্লাহ তার ওই তাবিজের উপরেই ছেড়ে দেয়। আল্লাহর কোনো রহমত কিন্তু তার উপরে আর থাকে না। এই বাচ্চারা এইভাবে ভালো করা যাবে না। ওরা যদি সত্যি সত্যি সুস্থ করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শহরের হাসপাতালে নিয়ে যান। আমার বাবার আপনার দেখানোর দরকার নাই। ও মা, এইটা কি কও? তোমার বাবারে আমি না দেখলে দেখবে কেডা? শুভ দেখবে। শুভ সিপি হয়ে এসেছে না, শুভ এসে দেখে যাবে। ও শুভ 2 দিনের বৈরাগী, ভাতের কয় পোলাও। তোমরাও তার খপ্পরে পারছো। আপনি এত কথা করছেন কি জন্য? বলছি তো আপনার দেখতে হবে না। ঠিক আছে, ওই শুভ মুখ্যটার কাছে চিকিৎসা করো। তোমার বাবা যখন মইরা ভেটকায়া থাকবে তখন ওই জিন্না ওজারই স্মরণ করবা। তুই আমার পেটে লাথি মারছস না? দেখিস দেখিস তোরে আমি কি করি। খালি এসব কথা কয়ে ক্ষান্ত থাকেনি জিন্নাউজ। নানানভাবে আমার হয়রানি করার চেষ্টা করছে, ডর দেখানোর চেষ্টা করছে, বাড়িতে গিয়ে আমার হুমকি ধামকি এইসবও করছে। কিন্তু যখন কোনোভাবে আমার দমাইতে পারে নাই তখন গিয়ে ধরছে গ্রামের মাতবর। একদিন সকালে মাতবর আমার ডাইকা পাঠাইল। ছেলেটা আসে নাই? আসছে আসছে, দেখেন না তখন বেয়াদবের মতো বসে আছে, উঠে একবার আপনাকে সালাম পর্যন্ত দিল না। মেলা মানুষ আসছে দেখছি। আজকে বেশি কথা বলতে পারবো না, শরীরটা তেমন ভালো না। গ্রামে জিন্নাউজা আছে বলে রক্ষা, এখনো প্রাণে বাইসা আছি। এখন শুনতেছি ওই পোলাডা শহর থেকে কি সব শিক্ষা আইসা সবাই উল্টাপাল্টা চিকিৎসা দিতেছে। ঘরে মেয়ে ছেলেদের গঞ্জের পর পুরুষের কাছে পাঠাইতেছে চিকিৎসার নাম করে। এসব করে গ্রামের নাম ডুবাইতেছে। শুভ যদি ভালো কোনো কাজ করতো তাহলে তো আমার কোনো আপত্তি ছিল না। সে তো ভালো কাজ করতেছে না। গ্রামের পোয়াতি মেয়েদেরকে চিকিৎসার নামে, ভালো ডাক্তার দেখানোর নামে গ্রামের বাইরে দূরের হাসপাতালে নিয়ে যাও তো ভালো কাজ হইতে পারে না। এইটা আপনি কেমন কথা বলেন মাহবুব সাহেব? চিকিৎসা দরকার হইলে চিকিৎসা নিতে হইব না? চিকিৎসার দরকার আছে কি নাই সেটা তো তোমার বুঝার কথা না। তুমি হইলা মাস্টার, তুমি কি ডাক্তার? আপনি কেমনে জানেন? আপনি কি ডাক্তার? এই এই কোন বেয়াদব হাসলো? কোন বেয়াদব হাসলো? বেয়াদব মাস্টারের কাছে লেখাপড়া শিখলে তো বেয়াদবি হইব। দেন মাহবুব সাহেব, আপনি আমারে বেয়াদব বলেন সমস্যা নাই, কিন্তু আমার এক একটা ছাত্র সোনার টুকরা। তারা সাদাকে সাদা বলে, কালোকে কালো। এই তুমি যাও, তুমি আমার বাড়ি উঠান থেকে এখন যাও। কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে তোমার না দিস। যাও। এই তুমি কই যাও? তোমার আমি ডেকে আনছি না? তোমার লোকের জিন্নার ঝামেলাটা মিটাইতে হইব না? কিসের মিটমাট? আমি 2 বছরের ট্রেনিং নিয়ে তারপরে সিপি হয়েছি। সরকার আমার একটা সার্টিফিকেট দিয়ে তারপরে বলে দিছে যে আমার কি কাজ। জিন্নাউজার ঝাড়ফুঁক, পানি পড়া এসব কোনো চিকিৎসা না। আমরা সারা জীবন এই জিন্নাউজার ঝাড়ফুঁক পানি পড়া দিয়ে ভালো হইতেছে।
তুমি সব কি করবে তোমার মতো? কি কইতেছো সব? আপনি মিথ্যা কথা কইতেছেন। আপনি প্রতি মাসে একবার থানা সদরে গিয়া বড় ডাক্তারের দিয়া চেক আপ করান। আপনার মেয়েরও আপনি জিন্দা ওজারে না দেখে থানা সদর হাসপাতালে নিয়ে গেছেন 2 বার। এইসব কথা কয়ে গ্রামের মানুষের বোকা বানানো যাবে না, সবই জানে তারা। তারপরে আমার এক ঠেকাইকে সেদিন তো মাতবরের ওখান থেকে স্যারের নিয়ে আমরা চলে আসলাম। পরে কি হয়েছে জানেন? গ্রামের সব যুবকরা মিলা জিন্না ওজার মাতবরে ইচ্ছা মতো প্রমাণ করছে। এর মধ্যে গ্রামে এসে হাজির হইল জেন। রাকিব ভাই কইল যে একটা বিদেশি সংস্থায় মা আর শিশুদের নিয়ে স্বাস্থ্য সেবার কাজ করে, সেই কাজেই আসা। গ্রামে গ্রামে ঘুরবো, মানুষজনের সাথে কথা বলবো, ছবি তুলবো, এইসব। রাকিব ভাই প্রথমে যখন কইলো যে জেনের সময় দেওয়া লাগবে, আমি তো ভরকায় গেলাম যে একজন বিদেশি মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো। ওমা, ঘটনা কি দেখি জানেন? জেন খুবই ভালো বাংলা জানে, আর মানুষ হিসেবেও সে খুবই ভালো। এরপরে 5-7টা দিন আমরা যে কত জায়গায় ঘুরলাম আর কত মানুষের সাথে যে সে কথা বললো, শেষ নাই। আর কি যে চমৎকার চমৎকার ছবি তুলছে, খুবই চমৎকার। আর আম্মা যখন পিঠা করতো তখন তো তার খুশির শেষ আছিল না। ছবি টবি তুইলা একসময় নিজেও গিয়া আম্মার লগে পিঠা বানানো শুরু করত। একদিন কি হলো জানেন? এক পুয়াতি মায়ের দেখা আর বাড়ির থেকে আমি আর জেন বাড়িতেছি। এমন সময় আমাকে গ্রামের তবিবর চিৎকার পারতে পারতে দৌড়া এলো। কি তবিবর, কি হয়েছে? মসজিদ কাকু ছোট ছেলেটা না সাপে কামড় দিছে, শেষমেশ কোনো দিশা না পেয়ে মসজিদ কাকু তার ছোট ছেলেটারে জিন্নাওদের কাছে নিয়ে গেছে। কস কি তোর আটকাইতে পারলি না? আমরা আটকাবো কিভাবে করে কও? তুমি তো ছিলে না, আর আটকে রাখবো না কোথায়? বেশি সময় হয়নি যে সাপে কামড় দিছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। শোন জেন, আপনি একটা কাজ করেন, আপনি ওর সাথে গিয়া আমাদের বাড়িতে বসেন, আমি আসতেছি। না না না, আমিও যাবো। আপনিও যাবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলেন। তুই একটা কাজ কর, তুই মাস্টার সাহেব আর জুবাইরদের খবর দে, আমি জিন্নাওজার বাড়ির দিকে আসতেছি। তাড়াতাড়ি যা, চলেন। ঘটনা শুনছেন না সবাই? ঘটনা শুনছেন না? ঘটনা সবই শুনছি, কিন্তু এভাবে ঝাড়ফুঁক করে কিন্তু 20 নাম্বারের সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি সদরের হাসপাতালে নিয়ে যাবে, দেরি করা যাবে না একদম। চলো তাড়াতাড়ি, চলো। কোন কাজে ছুটাছুটি করেছ জঙ্গলে? কোন সাপে দিল কামড়? কোন শক্তি বলে? আহার বিহার ছাড়া তুই থাকবি 12 মাস। বিস্ময় 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 এই, বন্ধ করেন, বন্ধ করেন এসব। এসব মন্ত্রতন্ত্র দিয়ে কি সাপের বিষ নামানো যায়? বাচ্চাকে বাঁচাইতে হলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে। এই খবরদার, আমার রোগীর গায়ে হাত দিবি না, হাত কিন্তু ভেঙে ফেলাবো। ঠিক আছে, কে হাত ভাঙে আমি দেখতেছি। জুবাইর, তাড়াতাড়ি বাচ্চাকে তুলো, সদরে নাও, তাড়াতাড়ি করো। যাও 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 যাও, তাড়াতাড়ি সদরে নিয়ে যাও, কোথাও দেরি করবো না। মজিদ যাও, মজিদ। আরে তোর ছেলেটা মেরে ফেলাইবো, আটকা ওদেরকে, আটকা। ও শুভ, আমার পোলাটা নিস না বাপ, আমার পোলাটা মরে যাবো। ঠিক না কাকা, এটা ঠিক না। কিন্তু সময় মতো পোলাটা যদি হাসপাতালে নাও তাহলে বাঁচবে, আর যদি হাসপাতালে না নাও এই জিন নাও তোমার পোলাটা মেরে ফেলাবে কিন্তু, কইলাম। আপনি চলেন আমাদের সাথে, এই সব কোনো চিকিৎসা না। ওলা ওলা, আমি কোন দিকে যাই? আমার পোলাটারে বাঁচাও। আপনার ছেলেকে বাঁচাতে হলে হাসপাতালে নিতে হবে, চলেন। চলেন মা, চলেন, তাড়াতাড়ি চলেন। তুই কই যাস? তোর আমি মাইরা ফেলাম, তোর আমি জানা মাইরা ফেলাম। আসো চল, ওই ব্যাগের সব কিছু আমি কেনে যাবা। সেদিন আমরা সফল হয়েছিলাম। সময় মতো স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিতে পারায় জিন্নাওজার হাত থেকে মজিদ কাকার পোলারে বাঁচাইতে পারছিলাম। এর একদিন পরেই জেন ঢাকায় ফিরে গেল, আর গ্রামের পোলাপান মিলা আমার কান্দে নিয়া আনন্দ মিছিল করছিল। সেদিন জিন্নাওজা আমার যে জিনিসগুলো ব্যাগ সহ পুকুরের মধ্যে ফালাই দিছিল, জেন আজকে ঢাকা থেকে সেসব কিনা আমার কাছে পাঠাই দিছে। সবচেয়ে বড় কথা হইতেছে জিন্নাওজার কাছে এখন আর কেউ যায় না,
যে কোনো সমস্যা হলে এই শুভর কাছে আসে। হ্যালো, কার? হ্যাঁ, আমি ওখানে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার ব্যাগটা দাও। এই সময় ব্যাগ নিয়ে কই যাস? জামদাদের পতি বোর্ডে নাকি কাঁপতেছে থরথর করে। আমি তো ভাত বাড়ছি। ভাতটা শিখেছি। জামদাদের বাড়ি থেকে পতি বোর্ডে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে এলাম। তোমার লোক একটা কথা আছে। কি কথা? আমি তোমার মতো সিপি হইতে চাই। অবাক হইতেছো কি জন্য? তুই সিপি হতে চাস? তোর মাতব্বর বাপের কথা জানে? মাইরা পালাইবো তোরে। 1 মিনিটের জন্য একবার আসো আমাগো বাড়ি, আল্লাহর দোয়ায় লাগে আসো। তোর বাপের হাতে আমার মার খাওয়াইতে চাস না? আসো তো। আচ্ছা চল। বাবা, আমার কোনো দোষ নেই আব্দুল কাকা। আমি রুকসানারে বুঝায় কইছি যে ওর সিপি আপনি কোনোদিন মানিয়ে নিতে পারবেন না, তারপরে ও আমার জোর করে ধরে আনছে। বাবাই তো আমার তোমার মতো সিপি বানাইতে চাই। আমারে আর লজ্জা দিস না শুভ। জিন্না আমারে উল্টাপাল্টা বুঝাইয়া মাথাটা একেবারে নষ্ট করে দিছিল। সেদিন আমি ভুল করছিলাম। তখন বুঝি নাই যে সমাজের সবাই মিলে একসঙ্গে কাজ করলে, সমাজের সেবা করলে সমাজের মঙ্গল। এতে করে দিন সবারই বদলায় যাইব। এখন এই রুকসানারে সিপি বানাইতে কি করা লাগবে সেটা আমি একটু বুঝাই। বেশি কিছু করা লাগবে না কাকা, ও তো ম্যাট্রিক পাস করে ফেলছে। এখন 2 বছর একটা ট্রেনিং করা লাগবে। কি পারবি না 2 বছর ট্রেনিং করতে? পারমু। বাহ, তাইলে তো আর কোনো চিন্তাই নাই। কালকে আমি আইসা ঠিকানাটা দিয়ে যাবো নে, কাকার সাথে গিয়া ভর্তির কাজটা সেরে ফেলবি। ঠিক আছে। আমি তাহলে আসি কাকা। আমার উপর কোনো রাগ রাখিস না বাবা। কাকা, আপনার উপরে কোনো রাগ নাই। আপনি যে রুকসানারে সিপি বানাইতে রাজি হয়েছেন এই জন্যই আমি খুশি। আমি সিপি হয়েছি, এরপরে রোকসানা সিপি হইতেছে। এইভাবে দেখবেন পুরো গ্রামের চেহারাটা একদিন পাল্টায় গেছে। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।